অ্যাডাল্ট এডিএইচডি এমন একটি কন্ডিশনের নাম যার সাথে কম বেশি সবাই খুব পরিচিত। সোশ্যাল মিডিয়া খুললেই অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট পাওয়া যায়। সবাই এই অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে কথাবার্তা বলছে এবং আমরাও দেখি চেম্বারে অনেকে নিজেই নিজেকে ডায়াগনোসিস করে চলে এসেছে যে তার এডিএইচডি আছে। আজকে এটা সম্পর্কে একটু কথা বলবো। অ্যাডাল্ট এডিএইচডিটা কেন বলা হচ্ছে? দেখা যায় এডিএইচডির সিমটমসগুলি 3 রকম ভাবে এই অ্যাডাল্ট এডিএইচডিটা আমরা চিহ্নিত করি। 1 ইনঅ্যাটেন্টিভ, 2 হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভিটি এবং 3 কম্বিনেশন অফ হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি অ্যান্ড ইনঅ্যাটেনশন। এডিএইচডি হঠাৎ করেই অ্যাডাল্টরা বুঝে উঠতে পারে না। কিছু না কিছু সিমটমস 12 বছর আগে থেকেও পরিলক্ষিত হয়ে থাকে, হয়তো বা সেটাকে আমরা অ্যাভয়েড করি, ডিনাই করি, বা বাচ্চা চঞ্চল বেশি, বাচ্চা পড়ালেখা করে না, মনোযোগ কম, বা অন্যান্য অনেকভাবে বাচ্চার উপর দোষারোপ করে ব্যাপারটাকে আমরা অ্যাভয়েড করে দিই। কিন্তু কিছু না কিছু সিমটমস চাইল্ডহুড থেকে পাওয়া যায়। যখন একজন অ্যাডাল্ট এডিএইচডি সিমটমস নিয়ে আমাদের কাছে আসে, সেক্ষেত্রে মহিলা এবং পুরুষের সিমটমস এর মধ্যে কিছুটা তারতম্য থাকে। আজকে আমি সেটুকু নিয়ে কথা বলবো। এডিএইচডি পেশেন্ট, সে পুরুষ হোক এবং মহিলা হোক, এই সিমটমস গুলি থাকলে তার মধ্যে আরো কিছু মেন্টাল হেলথ কন্ডিশন পরিলক্ষিত করা যায়। যেমন তার মধ্যে অ্যাংজাইটি ডেভেলপ করতে পারে, ডিপ্রেশন ডেভেলপ করতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, দেখা যায় যে সে মাদক সেবন করছে, বা অন্যান্য অনেক ধরনের মেন্টাল হেলথ কন্ডিশন এডিএইচডির পাশাপাশি থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যায় তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, তার কাজের ক্ষেত্রে, তার পড়াশোনার ক্ষেত্রে সবকিছুতেই ব্যাঘাত ঘটে। এখন আমি বলি এক্ষেত্রে ট্রিটমেন্টটা কিরকম হতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। প্রথমে আমরা পেশেন্টকে অ্যাসেস করি, তার পাস্ট হিস্ট্রি নেই, তার প্রেজেন্ট হিস্ট্রি নেই যে সে এখন কি করছে। যখন একজন মানুষ এডিএইচডি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, প্রথমে তার হিস্ট্রি নেওয়া হয়, তাকে পরিপূর্ণভাবে ইভালুয়েট করা হয় যে এর সাথে কোনো কোমরবিডিটি, কোনো আদার মেন্টাল হেলথ কন্ডিশন আছে কিনা। তারপর যদি কোনো ধরনের মেডিকেশন লাগে, আমরা মেডিকেশন দিতে পারি। বিভিন্ন ধরনের মেডিকেশন এখন অ্যাভেলেবেল, এবং এর সাথে অবশ্যই সাইকোথেরাপিটা খুবই জরুরি। সাইকোথেরাপির মাধ্যমে অনেক পেশেন্ট খুব ভালো মতো তার দৈনন্দিন জীবনে, তার কর্মক্ষেত্রে, তার পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে অনেক ভালো মতো ফাংশন করতে পারে। আপনি যদি আপনার মধ্যে বা আপনার আশেপাশের অনেকের মধ্যে এই ধরনের কোনো সমস্যা দেখতে পারেন, তাহলে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নেবেন। ধন্যবাদ।